আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। এই পাখিগুলো দেখছেন, এগুলো হচ্ছে মামাদের পাখি। কি ভীষণ মিষ্টি, তাই না? আর সকাল সকাল এদিকে চায়ের প্রস্তুতি পর্ব চলছে। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, রোদও ওঠেনি, কুয়াশাও নেই, আবার হাওয়াও সেরকমভাবে দিচ্ছে না। এদিকে সকালবেলা ব্রাশ নিয়ে রেডি আমি। আর আজকে রান্নাবান্নার পর্ব একদম সকাল থেকেই চালু করে দিয়েছি। এদিকে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করব। আর এই যে কুমড়ো আছে, দেখি কুমড়োটা সেই যেদিন বেগুনি বানিয়েছিলাম সেদিনকার কুমড়ো, কী অবস্থা হয়ে গেছে দেখুন শুধু। আর এখানে মটরশুঁটি আছে। আর সংসারে মেয়েদের কি বলুন তো, সব কিছুই থাকে, অথচ কি রান্না হবে, কোনটার সঙ্গে কোনটা ভালো লাগবে সেইটা ভাবতে ভাবতেই অর্ধেকটা বেলা কেটে যায়। তো আমি এখানে সব কিছু কেটে বেছে ধুয়ে একদম রেডি। এদিকে মাছেতে মশলাও মাখানো হয়ে গেছে। সজনে ডাঁটা, এই যে কুমড়ো, আজকে কুমড়ো দিয়ে ডাল দিয়ে করব। এখানে পেঁপে কেটেছি, পেঁপেটাকে চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। এখানে আগে কুমড়ো দিয়ে ডালটা আমি সিদ্ধ করতে চাপিয়ে দিই। কুমড়ো দিয়ে ডালটা হচ্ছে দুপুরের জন্য না, এটা রাত্রে রুটির সঙ্গে খাওয়া হবে, সেই জন্য। আর বিকাল বা সন্ধ্যাবেলায় বলুন, মেয়েকে নিয়ে ঠান্ডাতে রান্নাবান্না করতে আর ভালো লাগে না কো। মানে ও সবসময় আমার কাছে থাকে, তো তাই বাইরে যেহেতু রান্নাবান্না করা হয় ঠান্ডা লেগে যেতে পারে। আর এদিকে পেঁপের চচ্চড়িটাও করে নিচ্ছি। ওই আর কি, রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে সর্ষে বাটা, সর্ষের সঙ্গে আমি রসুনটাকেও বেটে নিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে কষিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিলেই রেডি। কিন্তু এটা খেতে হয় দারুণ সুন্দর। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই কড়াইটাতে রান্না করছিলাম তো ধুয়েছি, আর দেখুন মাছগুলো কীরকম ধরে যাচ্ছে, তাই মাছটাকে আবার ওই একটা যেটাতে আমি মাছ ভাজি সেই কড়াইয়ে ভাজতে দিলাম। আর এখানে মাছের ঝোলটাও বানিয়ে নেব, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আলুটাকেও সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। রান্নাবান্না করতে কার কার ভালো লাগে? আমাকে তো ভালোই লাগে রান্নাবান্না করতে। এই একটা কাজ সংসারের আমি খুব একদম মন দিয়ে করি। ওদিকে মাছটাও ভাজা হচ্ছে। দেখুন এবার আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম আদা বাটা, এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, মানে অত কষেনি না, কিন্তু তরকারির যা টেস্ট হয় সে খেলে আপনি আর ভুলতে পারবেন না কো। এদিকে আদা দিয়ে কিছুটা কষিয়ে নিলাম। এবার মশলা দেবো। এখানে দিলাম জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ তো আমি আগেই দিয়েছি। আর টমেটোটা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শুকনো মশলা তো সেই জন্য কড়াইয়ে ধরে যাচ্ছিলো, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে গলে আসুক, দিয়ে তারপরে পানি দেব। আর এদিকে দেখুন পেঁপের চচ্চড়ি প্রায় হয়ে এসেছে, এখন ওই ঝোলটা মরবে, তারপরে এটা কমপ্লিট হবে। আর মশলাটা কষানোও হয়ে গেছে প্রায়। আর এখানে সজনে ডাঁটা আর মটরশুঁটি সেটাও আমি দিয়ে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পানি দিয়ে একটা হাঁড়িতে এটা আমি পাল্টে নেব, মানে কড়াই থেকে হাঁড়িতে আর কি দিয়ে দেব, কারণ ঝোলটা ফুটলে পরে অসুবিধা হয় কড়াইয়ে রান্নাবান্না করতে, তার জন্য। মাছ কে কে খেতে ভালোবাসেন? আমার মনে হয় প্রত্যেকেই আমরা মাছ খেতে কম বেশি সবাই পছন্দ করি। ওদিকে আলুটা সিদ্ধ হোক, আর এদিকে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, নাহলে ওই রান্নাবান্না করে জামা কাপড় গুছোতে গেলে আরও দেরি হয়ে যাবে কাজের। তাই ওইদিকে একটু হতে থাক, আর এইদিকে আমি আর একটু কাজ আমার এগিয়ে রাখি। যেদিন দেখবেন কাজের তাড়াতাড়ি থাকে সেদিনই আপনার কাজের বাড়াবাড়ি হয়। এই যে জামার বোতামটা দুটো উপর নিচে করে লাগিয়ে দিয়েছিলাম, আবার তাকে খুলে প্রথম থেকে আবার লাগাতে হলো, কি ঝামেলা। চলুন এদিকে তাড়াতাড়ি করে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। ওদিকে এখন একটা রান্না করতে হবে। সব গুছানোও কমপ্লিট, বিছানাটাও একটু ঝেড়ে নিই। ওদিকে আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। এই যে এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে একে একে, দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মাছের ঝোল, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর এদিকে ডালটাও হয়ে এসেছে। ডালেতে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। এতে আর আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন হয়নি কো, যেহেতু কুমড়োটা মিষ্টি ছিল তো। আর নিচের তারেতে সব জামা কাপড়ে ভর্তি, তাই এই মোজাগুলো এখানেই দিয়ে দিলাম। সকালের দিকে কিন্তু হাওয়া দেয়নি, এই বেলার দিকে এত প্রচণ্ড হাওয়া দিয়েছে, মানে কি বলবো।
আর এই যে সবজিপাতি কাটার পরেই পেঁপেগুলো ধুয়ে রেখেছিলাম তো পেঁপেগুলোতে, আর এগুলো থেকে জল ঝরাতে দিয়েছিলাম ওখানে, নাহলে ভিজে ভিজে থাকলে তো ভালো লাগে না। এদিকে সব রান্না বান্নাও হচ্ছে, ভাতও ফুটে গেছে, এদিকে ডালটাও ভালো মতো ফুটে গেছে। চলুন, রান্না বান্না তো কমপ্লিট হলো, এবার চেয়ারগুলো একটু মুছে নিই, ধুলো পড়ে একদম নোংরা হয়ে গেছে। সংসারে কত যে খুঁটিনাটি কাজ থাকে, আর এগুলো ভালোভাবে করলে তবেই তো দেখতে ভালো লাগবে। আর এই যে দেখুন কত পলিথিন শুধু জমা হয়েছে, এগুলোকে আমি ফেলে দিই না যেদিনকে ওই উনানে রান্না করি সেদিনকে এগুলো দিয়ে ধরিয়ে নিই, খুব সহজে হয়ে যায়। আর সন্ধেবেলায় এই যে চা, আর আপনাদের দাদাভাই বললো ডিম টোস্ট খাবে, তার জন্য ডিম টোস্ট বানাচ্ছি। আর রাত্রের জন্য বানাবো রুটি। এই শীতে আর রাত্রে ভাত খেতে ভালো লাগে না তাই আমরা সবাই রুটিই খাই। এই যে রুটির গুটি কেটে গোল গোল করে নিচ্ছি আগে, তারপরে বেলে দিয়ে সেঁকে নেব। প্রথমে আমি রুটি বেলা তো দূরের কথা, প্রথমে আমি আটা মাখতেই ভালোভাবে পারতাম না দিয়ে আস্তে আস্তে শিখে গেছি। মানুষ তো অভ্যাসের দাস বলুন না, যেটাই করবে সেটাই মানুষ আস্তে আস্তে শিখে যাবে। আর এই যে দেখুন রুটিটা কীরকম গোল হয়েছে। আর আগে আমি রুটিগুলো ফোলাতেও পারতাম না কিন্তু এখন সুন্দরভাবে রুটিগুলো ফুলেও যায়। এই যে তাও গরম হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নিই একে একে। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখছেন রুটিগুলো কীরকম ফুলছে শুধু। আজকে ডিনারে ছিল রুটি, আর সেই দুপুরবেলা যে ডাল রান্না করেছিলাম সেই ডালটা দিয়েই আজকে সুন্দরভাবে ডিনারটা কমপ্লিট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।